বন্ধুরা, আজ আমি ডালিয়ার খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদের টিফিনে কিংবা অফিসে বা ব্রেকফাস্টে আপনারা এটা বানিয়ে দিতে পারেন, সবাই মজা করে খাবে। আমি গীতা ওয়ার্ল্ড থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি 250 গ্রাম ডালিয়া নিয়ে নিয়েছি। এবার হালকা করে ভেজে নেব। হালকা ভাজলেই হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে নেব বন্ধুরা। ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 100 গ্রাম ভাজা চীনাবাদাম দিয়ে দিচ্ছি। দুটোই একসাথে ব্লেন্ড করে নেব। হয়ে গেছে বন্ধুরা। এবার একটি বাটিতে আমি নিয়ে নিলাম। এখন ওই বাটি মেপে আমি জল দেব। এখানে আমি 250 গ্রাম, যেহেতু ডালিয়া নিয়েছি তাই 250 গ্রাম জল দেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে রাখলাম। এদিকে কড়াই গরম করে কালো সর্ষে হাফ চামচ, সাদা জিরে অল্প, আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে দিলাম 3-4টে, আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। দিয়ে হালকা করে বন্ধুরা ভেজে নিতে হবে। এরপর আমি কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা একটু ভেজে নেব। পেঁয়াজের মধ্যে কারি পাতা দিলে ফাটবে না, তেল ছিটে আসবে না। এখন আমি গাজর কুচো দিয়ে দিলাম। এখানে আমি একটা গাজর কুচো করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নেব। এখন আমি চাট মশলা দিয়ে দিচ্ছি। এতে করে বন্ধুরা খেতে ভালো লাগবে। আপনারা একবার হলেও বানাবেন, দেখবেন সবাই মজা করে খাবে। এবার আমি নামিয়ে নিলাম একটা থালার মধ্যে, ঠান্ডা করে নেব। এদিকে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, পুরো জলটা সোপ করে নিয়েছে। এবার কিছুটা জল দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি বাদাম অ্যাড করেছিলাম, তার জন্য জলটা আরেকটু লাগবে, তাই জল দিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা লবণ দিলাম। যেহেতু আমি গাজরের মধ্যে লবণ দিয়েছি, তাই এখানে বেশি দিতে হবে না। এবার ঠান্ডা করে সবজিটা আমি অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা বিনস দিতে পারেন, তাতে করেও খেতে ভালো লাগবে। ব্যাটারের ঘনত্ব আপনাদের দেখিয়ে দিলাম বন্ধুরা। এবার একটি সাজ নিয়ে নিয়েছি, গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে নিলাম। এবার 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। বন্ধুরা, আপনারা এইভাবে বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা বানানো খুবই কম সময় লাগে, আর খেতেও খুব ভালো লাগে। আমরা ডালিয়ার নানা রকম রেসিপি বানিয়ে খাই, একবার হলেও এটা বানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা লাইক দেবেন, এবং যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট করতে ভুলবেন না। এবার আমি উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা। তাহলে একবার হলেও বানাবেন নিশ্চয়ই। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আশা করি নিশ্চয়ই সাপোর্ট করবেন। এপিট ওপিট আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা লোভনীয় লাগছে। আজ এই অবধি বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন,